পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করত। আব্দুল শব্দ অর্থ হচ্ছে নকর, নকর হচ্ছে চাকর। হাসাহাসি করত আমাদের কথা বলা নিয়ে, আমরা উর্দু ভালো বলতে পারি না, অপমানকর কথা বলতো। ফিল করে না যে ইস্ট পাকিস্তান যে আমাদের একটা ভাই বা সমমর্যাদায় থাকতে হবে, যেহেতু তারা প্রথম থেকে এনজয় করে আসছে পাওয়ার বেসটা, এবং ইকোনমি, মিলিটারি, অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই ওদের প্রাধান্য। যে এরা তো আমাদেরকে শোষণ করা ছাড়া আমাদের জন্য তোদের কোনো মায়া নাই, দয়া নাই, আমাদের কোনো মানুষও মনে করে না। ভালো ভালো বদলি, ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট, অনির্ধারিত কিছু কিছু প্রমোশন আছে, বিদেশ গমন আছে, এসবের ব্যাপারেও আমরা বৈষম্যের শিকার হয়েছি। 1970 সালের 12ই নভেম্বরের জলোচ্ছ্বাসে পূর্ব পাকিস্তানের জেলাগুলোতে অগণিত মানুষের প্রাণহানির পরও পাকিস্তানি শাসকদের উদাসীনতা বাঙালিদেরকে হতবাক ও ক্ষুব্ধ করে। 5 লক্ষ লোক মারা গেছিল, এবং ওই সময় আমরা ফিল করেছি যে পর্যাপ্ত কিছু করা হয়নি। পাকিস্তানি সরকার ওই সময় এত উদাসীন ছিল যে বিদেশি সাংবাদিকরা এসে ছবি তুলে তারা পুরো পৃথিবীকে জানালো। মার্কিন সামরিক বাহিনীর সাহায্য সামগ্রী আসলো, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলো না পাকিস্তান সেনাবাহিনী। 1970-এর 7ই ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরও বাঙালিদের হাতে ক্ষমতা না দেবার পাকিস্তানিদের ষড়যন্ত্র বাঙালির স্বাধিকার বোধকে দিনে দিনে আরও তীব্র করে তোলে। 70 যে ইলেকশন হলো, ওটার পরে তো একটা উদ্বুদ্ধ হয়ে গেছিল লোকজন যে হ্যাঁ বোধহয় সুদিন আসছে, একদম পিওরলি রাজনৈতিকভাবে। কিন্তু ভিতরে ভিতরে তাদের যে সমস্ত কথাবার্তা চলতো, তাতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে পাকিস্তান আর্মি বাঙালিদের হাতে প্রশাসন হস্তান্তর করবে না। 1 মার্চে জেনারেল ইয়াহিয়ার জাতীয় সংসদ অধিবেশন মুলতবির অতর্কিত ঘোষণায় উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের জনগণ। শুরু হয় অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের ফলে যেটা হলো যে সম্পূর্ণ প্রদেশ পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। 1971-এর 7ই মার্চে রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে এদেশের অসংখ্য মানুষ সশস্ত্রভাবে সংগঠিত হতে শুরু করে। স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চের ভাষণের পরে আমার মনে হয় সবাই জানতো যে একটা কিছু হবে, তবুও সবার একটা আশা ছিল যে একটা রাজনৈতিক সমাধান হবে।